কিছু মনে করবেন না, কারণ আমি ভালো কিছু না পেলে আমি করি না আর করবো না। মানে কেমিস্ট্রি ওই ইয়েগুলো ফর্মুলাগুলো এবং মানে কম্পোজিশন অ্যান্ড অল দ্যাট, মানে ভীষণ ভীষণ টেনশনে ছিলাম যে আমি মানে ফোটাতে পারবো কিনা। বাট সামহাও আবার সে বলি দেবশ্রী রায় তো বেঁচিয়ে যায় না, বেঁচিয়ে গিয়েছিলাম যে করবো না, ভাবলাম না করেই দেখি না কি আছে, লেটস সি, চ্যালেঞ্জ নিলাম। তো তারপরে মানে সত্যি মানে নার্ভাস ছিলাম যে ফাইনালি করেই উঠতে পারবো কিনা। মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে, যে মানে খুব মানে ফ্লুয়েন্টলি বলছে বা খুব ন্যাচারালি ফ্লোটা আসছে, সেটাকে আমি ফোটাতে হবে। তো আমি যদি নাই পারি তাহলে সেটা খুব খারাপ লাগবে স্ক্রিনে। সেটা চলো দেখা যাক কি। আচ্ছা পড়লাম, এখন বাকি তো আমার যারা ওয়েলউইশার আছে, আমার ফ্যান্স আছে, তারা দেখবে, দেখে বলবে আমি কেমন করেছি। পরিচালকের সাথে কেমিস্ট্রি কেমন ছিল? পরিচালকের সঙ্গে কেমিস্ট্রি খুবই ভালো ছিল। বা একটা কি হয়, চাপের মধ্যে থাকলে অনেক কিছু সমস্যা হয়ে যায়, মানে একটা পরিবারে থাকলে যেমন হয় ওরকমই হয়েছে, কিন্তু সবসময় কাজের চাপ ছিল। তো সেইটা সামহাও মনে হয়নি কিছু, কারণ কাজটা ভালো হয়েছে, যার ফলে যার সব ভালো মানে যার শেষ ভালো তার সব ভালো বলে একটা কথা আছে, সেটাই হয়েছে আমাদের। দিদি কেমিস্ট্রি কেমন লাগতো যখন স্কুল জীবনে বা কলেজ জীবনে? ভালো লাগতো না, কারণ আমি মুখস্থ করতে পারতাম। দিদি এখন কেমিস্ট্রি কেমন লাগে? এখন আফটার কেমিস্ট্রি মানে তোমার ছবিটা, আমি যদিও বারবার বলছি সিরিজে কেমিস্ট্রি খুব একটা কঠিন নয়, কিন্তু কেমিস্ট্রিটা কঠিন আমার জন্য, মানে দেবশ্রী রায়ের জন্য, কেমিস্ট্রি মাসির জন্য। দিদি মেসেজ কি আছে এই ছবি? মেসেজ অনেকগুলো মেসেজ আছে, আমার মনে হয় দেখলে বুঝতে পারবে মানুষ। মানে যে একটা একটা মানে যে ইয়ে সন্তান হয় তাকে যে ফোর্স করা হয় তুমি এই সাবজেক্টটা পারসিউ করো, যার ফলে আউটকামটা যে কি ভয়ানক হতে পারে। প্রত্যেক মা বাবার একটু দেখা উচিত এটা, যে ফোর্স করা উচিত কোনো সন্তানকে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, ওকে ইঞ্জিনিয়ার হতে দেওয়াই উচিত না। আমার ভাল লাগে ডাক্তার, আমি ডাক্তার বানাবো, এটা যেন না করে। তো সেটাও একটা খুব স্ট্রং একটা মেসেজ আছে এর মধ্যে। একটা লাস্ট প্রশ্ন, দর্শকরা বড্ড কম পাচ্ছে দেবশ্রী রায়কে। কম এই জন্য পাচ্ছি, দর্শক জানেও যে আমি খুব ভালো কিছু না হলে আমি করি না। তো মানে আমি কাজ করার জন্য করি না, আমি ভালো কাজ করব যাতে আমার প্যানেরা, আমার ওয়েলউইশার, আমাকে এতদিন আমাকে ভালোবেসে গেছে, তারা যাতে আবার দেখতে বসে যেন ডিসহার্টেন না হয়, দুঃখ না হয় এই কাজ করলো দেব, আমি এটা চাই না। আমি চাই যখনই আসবো যেন একটা ভালো কিছু দিতে পারি, তাদের আনন্দ দিতে পারি, এটাই তো আমার কাজ। সেই জন্যে মাঝের মধ্যে যখন দেখতে পাই অনেক লং গ্যাপ হয়ে যায়, কিছু মনে করবেন না, কারণ আমি ভালো কিছু না পেলে আমি করি না আর করবো না। ধন্যবাদ সৌরভ চক্রবর্তীকে আমাকে এখানে নেওয়ার জন্য, এই কেমিস্ট্রি মার্কশিট কাজ করার জন্য। ধন্যবাদ হইচইকে। আমার মনে আছে আমরা যখন ক্লাস 10 থেকে 11-এ যেতাম, আমাদের সবাইকে সবসময় একটা জিনিস বোঝানো হতো যে ভাই যাই করো না কেন সায়েন্স নাও, কমার্স নেবে না, আর আর্টস তো নয়। মানে এমনকি আমি এমনও শুনেছি লোকজনকে বলতে যে মহিলা হলে হিউম্যানিটিস পড়বে, ছেলে হলে সায়েন্স বা কমার্স। এইটা আগে বন্ধ হওয়া উচিত, এইটা যারা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস আমি দেখেছি যে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তাদের এগেনস্ট একটা ডিসক্রিমিনেশন হয়। হ্যাঁ, আমাদের সারা পশ্চিমবঙ্গে সেটা হয়, কলেজে হয়। এইটাও বন্ধ করা উচিত, কারণ এটা আমাদের তো মানে এর থেকে নোংরা কিছু আর হতে পারে না। আমাদের সিরিজে এইসব নিয়ে হয়তো কিছু নেই, কিন্তু তুমি যেহেতু জিজ্ঞেস করলে, থ্যাংক ইউ ফর আস্কিং সাচ আ লাভলি কোয়েশ্চেন। দিস আর দ্য টু থিংস দ্যাট আই উড লাভ টু চেঞ্জ। অনলাইন এডুকেশনের উপর এখন অনেকে ভরসা করে আছে এবং দেখা গেছে পোস্ট কোভিড সিচুয়েশনটা আরও বেড়েছে, এবং সেই জায়গা থেকে অনলাইন এডুকেশন সিস্টেমটাকে আরও প্রমোট করার জন্য হোয়াট টু বি ডান। অনলাইন এডুকেশন সিস্টেম তো ভালো। দেখো কোভিডের সময় আমি দেখেছি লোকজনকে থিয়েটারের ক্লাস অলসো নিতে, মানে অনলাইনে নানান সাবজেক্টে নিতে। কিন্তু কি জানো তো, আমি এটা বিশ্বাস করি যে যতই অনলাইন হোক, অ্যাট দি এন্ড অফ দ্য ডে কে পড়াচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। এরকম একজন কেমিস্ট্রি মাসি যদি আমাকে পড়ান, মানে যিনি সত্যি শিক্ষাটা দিতে চান, তাহলে তিনি অনলাইন পড়ান, অফলাইন পড়ান, কোনো প্রবলেম নেই। কিন্তু কিছু লোক আছে, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যেটা, যাদের মূল উদ্দেশ্যই হলো যে মানে বেসিক্যালি ম্যানুফ্যাকচার করা। ওরা শিক্ষা দিচ্ছেন না, ওরা ম্যানুফ্যাকচার করছেন। আমরা স্কুলের জায়গায় ফ্যাক্টরি দেখছি, টিউটোরিয়ালের জায়গায় ফ্যাক্টরি দেখছি। তো
সেই রকম মানুষ যখন অনলাইন অফলাইন যেভাবেই পড়ান না কেন, ইটস নট গোয়িং টু হেল্প আর সোসাইটি। তাই তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সমাজে আজকে অনেক সময় যা হচ্ছে, যারা বেরোচ্ছে স্কুল থেকে কলেজ থেকে, চাকরি তারা পাচ্ছে কিন্তু তাদের দুটো কোয়েশ্চেন করা একটা সাবজেক্ট নিয়ে তারা উত্তর দিতে পারবেন না। মানে অনেক সবার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, আমি বলছি যে কিছু কিছু ক্ষেত্রে। আর সব থেকে যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে সে চাইতেই পারে যে সে ইঞ্জিনিয়ার হবে না, সে অন্য কিছু একটা হবে, বা সে ডাক্তারই হবে, সে অন্য কিছু হবে না, ইঞ্জিনিয়ারটা হবে না, বা কোডার হবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু তাদেরকে হতে দেওয়া হয় না। মানে যেখানে বাজার বেটার সেটাই মানে করতে বলা হয়। দ্যাট হ্যাজ টু স্টপ না। আমরা 12th ফেল রিলিজ করেছি কিছুদিন আগে, আমরা দেখেছি হোয়াট ইজ হ্যাপনিং ইন আর এডুকেশন। সায়েন্স নিয়ে পড়াটাও প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে পড়েছে। সবার পক্ষে সম্ভব হয় না টিউশন প্রোভাইড করানো বা টিউশনে গিয়ে ওঠার রোজ খরচ। অনলাইন টিউশন মানে তার কোনো ব্যারিয়ার নেই। মানে একজন প্রান্তিক স্টেশনে বসে থাকা মানুষও সেটা পড়ে নিতে পারে, একজন অন্য রাজ্যের মানুষও সেখান থেকে বা সুবিধা পেতে পারে। তো এর তো এর কোনো সীমাই নেই। মানে এখানে আকাশ হলো কি এর পরিসীমা। তো একজন টিচার চাইলে সমস্ত ক্ষেত্রে সে ছড়িয়ে যেতে পারে তার পড়ানোর কৌশল দিয়ে এবং তার বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস দিয়ে কী করে পড়ানোকে ডিকোড করবে, আরও কী করে একটা সহজ করবে এটি কঠিন সাবজেক্টকে বা কঠিন একটি বিষয়কে। তো অনলাইন তো মানে এটাই তো একটা ওয়ার্ল্ড, মানে এটা একটা দুনিয়া।